লাবণ্য সেনগুপ্তর বাড়ি নিলামে সুদীপা আর পরমা আসে। এরপর নিলাম শুরু হয়ে গেলে একে একে তাদের রেট বলে। তারপর পরমা সবথেকে হাইয়েস্ট রেট বললে পরমা জিতে যাওয়ার সময় রুডি এসে বলে আমি ডবল দেব। তখনই সুদীপা বলে এ কি স্যার, আপনি এখানে? এখনই তো পরমা জিতে যাচ্ছিল। সেই মুহূর্তে আদিত্য এসে রুডিকে তার সাথে যেতে বললে রুডি সেখান থেকে চলে যায়। এরপর রুডির দলের ছেলেরা পরমার জেতা নিয়ে সমস্ত কিছু ভাঙচুর করতে শুরু করলে সুদীপা আর পরমা মিলে তাদেরকে মেরে সেখান থেকে বের করে দেয়। ওদিকে রুডি আদিত্যকে বলে তুমি সার্চ ওয়ারেন্ট এনেছো। আদিত্য সার্চ ওয়ারেন্ট দেখিয়ে বলে এই যে। রুডি বলে তুমি তোমার ফ্যামিলিকে জেতানোর জন্য এরকমটা করলে আমার সাথে, এর জন্য তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আদিত্য বলে সেই সব কথা পরে হবে, আপাতত আপনি দরজাটা খুলুন। এদিকে পরমার কাছে অরিজিনাল আইডি না থাকলে পরমা চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই অংশু বলে আরে তুমি আমার নামেই কিনে নাও, বাড়ির লোকের নামেই তো থাকবে নাকি? পরমা বলে কিন্তু সেটা তো আর আমার থাকবে না, আমি তো নিজের জন্য কিছু একটা করতে চাই। অংশু বলে তুমি আমায় এভাবে অপমান করলে এর প্রতিশোধ আমি নেবই। পরমা আর কোনো উপায় না পেয়ে অংশুকে পেপারে সাইন করতে বলে। অংশু সেটাকে সাইন করে দেয়। সেই মুহূর্তে অভ্র এসে বলে আমার অরিজিনাল আইডি দেব। এ কথা শুনে অংশু বলে কিন্তু আমি তো সাইন করে ফেলেছি। অভ্র বলে আবার নতুন পেপারে সাইন করা হবে। অংশু বলে তুই আমায় অপমান করলি, এটা কিন্তু আমি ভুলবো না। অভ্র বলে পরমা তো আর আমাদের সাথে থাকবে না, ও তো চলে যাবে, ওর জিনিস ওরই থাকবে। তারপর পরমা পেপারে সাইন করে। তার মধ্যে সুদীপার বারবার ফোন এলে সুদীপা অভ্রকে বলে তুমি পরমাকে একটু বাড়িতে পৌঁছে দিও, আমার কলেজ থেকে ফোন আসছে, আমায় যেতে হবে। আর পরমাকে বলে তুমি দাদার সাথে চলে যেও। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর পরমা অভ্রকে থ্যাঙ্কস বলে।